ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীমঙ্গলে আসার পুরো গাইডলাইন। কিভাবে আসবেন, কোন কোন স্পট এখন খোলা আছে ও দেখা যাবে, কোথায় কত টাকা খরচ হতে পারে, কোথায় থাকা ও খাবারের ব্যবস্থা ভালো, আর কেমন ছিল আমাদের নিজেদের অভিজ্ঞতা, সব কিছু বিস্তারিতভাবে দেখাবো। তাহলে চলুন শুরু করি আমাদের শ্রীমঙ্গলের যাত্রা। আমরা সন্ধ্যা 6টায় বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ আমরা টাঙ্গাইল থেকে যাচ্ছি আর আমাদের ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার ট্রেন রাত 10টায়। তাই রাত 10:30টার আগেই আমাদের ঢাকা যাওয়ার প্রয়োজন ছিল। এবারের ট্রিপে আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি, তাই শুরু থেকেই মজার গল্পে মেতে উঠেছিলাম। বাসা থেকে বের হয়ে গল্প করতে করতে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। স্টেশনে এসেই শুরু হয়ে গেছে আমাদের দুষ্টামি। দুষ্টামি করতে করতে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আমরা টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত ট্রেনের টিকিট কেটেছিলাম নন এসি এক একজনের 115 টাকা করে। আমি বাসা থেকে নেল পালিশ দিতে ভুলে গিয়েছিলাম, তাই ছো আমাকে ট্রেনে বসে বসে নেল পালিশ দিয়ে দিচ্ছে। আমরা গল্প করতে করতে এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছি। হাতে তখনও অনেক সময় ছিল, তাই স্টেশনের বাইরে একটু ঘুরছিলাম। বাইরে যেসব খাবার পাওয়া যাচ্ছিল সেগুলোই খেতে খেতে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এখানে ওয়েটিং রুমও আছে, যেখানে আপনারা আরামে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন। এসি যাত্রীদের জন্য আলাদা কেবিন আছে, আর নন এসি যাত্রীদের জন্য আলাদা কেবিন থাকে। আমরা নন এসি টিকিট কেটেছিলাম। নন এসি ভাড়া ছিল 375 টাকা, আর এসি সিট 719 টাকা, এবং এসি বিজনেস ক্লাস ছিল 1338 টাকা। আমাদের ট্রেনের সময় ছিল রাত 10টা, কিন্তু 1 ঘন্টা লেট করে 11টার পর স্টেশনে পৌঁছাই। আমাদের সামনে একটা চুরির ঘটনা ঘটে যায়। মনে রাখবেন, এ ধরনের ট্রেনে চুরি ছিনতাই ঘটনা মাঝে মধ্যেই ঘটে, তাই ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই সতর্ক থাকবেন। নিজের মূল্যবান জিনিসপত্র ভালোভাবে ধরে রাখবেন। নিরাপদ থাকা সবসময় গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে বাসেও আসতে পারবেন, কারণ অনেক সময় ট্রেনে টিকিট পাওয়া যায় না। আমরা নিজেরাও অনেক কষ্টে ট্রেনের টিকিট ম্যানেজ করতে পেরেছিলাম। বাসের ভাড়া আসন ভেদে 550 থেকে 1200 টাকা। চলে এলাম শ্রীমঙ্গল। 4টার মধ্যেই নেমে পড়েছি। এত সকালে এসে কি করব তা নিয়ে একটু চিন্তায় ছিলাম, কিন্তু ছবি ও ভিডিও করতে করতে বেশ ভালো সময়ই কাটিয়ে দিলাম। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব স্টেশনের পাশে সকালের নাস্তা না করার জন্য। এতে আমার মনে হয় টাকাটা একদমই নষ্ট। স্টেশন থেকে বের হলেই সকাল 6টার মধ্যে আপনারা গাড়ি বা সিএনজি পেয়ে যাবেন। সিএনজি একদিনের জন্য ভাড়া নেবে 1500 থেকে 1800 টাকা। চাঁদের গাড়ি একদিনের জন্য 3000 টাকা। আমরা যেহেতু 2 দিনের জন্য গাড়ি নিয়েছিলাম, তাই আমাদের 5500 টাকা লেগেছিল। এই ভাড়ার মধ্যেই আপনাদের রিসোর্টে পৌঁছে দেবে, 2 দিনে সব স্পট ঘুরে দেখাবে, আর ট্যুর শেষ করে এই গাড়িটি কিন্তু আপনাদের স্টেশনে পৌঁছে দিবে। আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম ছিল নবেম ইকো রিসোর্ট। এখানে এসে প্রথমে ব্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাব, কারণ আমাদের আজকের প্রথম স্পট হচ্ছে নূরজাহান চা এস্টেট। আমরা আরও বেশ কয়েকটি চা বাগান দেখতে চাইলেও তা সম্ভব হয়নি, কারণ স্পটগুলো নাকি বন্ধ। আমাদের লিস্টে ছিল পাইন বন, দার্জিলিং টিলা, বাট আমাদের ড্রাইভার মামা জানালো সেই স্পটগুলোতে নাকি যাওয়া যাবে না। যদিও আমরা জানতাম দার্জিলিং টিলায় যাওয়া যাবে। এখানে যেতে হলে একটা গাইড নিয়ে যেতে হবে। এখানে এসে গাইড নিয়ে অনেকটা পথ হেঁটে যেতে হয়। যেহেতু হাঁটতে হবে, তাই আমরা জায়গাটি স্কিপ করেছি। তবে আপনারা যদি হাঁটা পছন্দ করেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। রিসোর্টের ভিডিও এবং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। প্রথমে আমাদের পরে আই লাভ শ্রীমঙ্গল। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও তুলে নিই। নূরজাহান টি গার্ডেনে যাওয়ার সময় এই অসাধারণ রাস্তাটি সবার আগে চোখে পড়বে। 2 পাশে পাহাড় আর সবুজ গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোর চিকচিক পুরো দৃশ্যটা যেন অন্যরকম শান্তি দেয়। গরমের মধ্যেও এখানে পৌঁছালে শরীর মন মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। মনে হবে এই জায়গাটায় যেন এক ধরনের অলৌকিক শান্তি লুকিয়ে আছে। চা বাগানের সৌন্দর্য দেখে সত্যিই মনটা উড়ে যেতে চাইবে। চলুন এবার আমরা আশেপাশের নূরজাহান টি গার্ডেনটা দেখাই।
আপনারা কি জানেন শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের টি ক্যাপিটাল? চায়ের জন্য বিখ্যাত হলেও শ্রীমঙ্গলের ইতিহাস অনেক পুরনো আর গল্পময়। অনেকের মতে শ্রীমঙ্গল নামটি এসেছে দুজন মঙ্গল নামে ব্যক্তির নাম থেকে। শ্রীমঙ্গল ও গ্রীবমঙ্গল। বলা হয় তারা এই অঞ্চলে প্রথম বসতি গড়ে তোলেন, আর তাদের নামেই জায়গাটির নামকরণ করা হয় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মাধবপুর লেকে। এটি একটি পরিচিত লেক। এটা পার্কের মতো করে সাজানো। শীতকালে এখানে নাকি অনেক অতিথি পাখি দেখা যায়। কিছু তথ্য বললে এটি মূলত স্থানীয়দের এবং পর্যটকদের জন্য প্রাকৃতিক বিশ্রামের জায়গা হিসেবে পরিচিত। তবে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমার কাছে এই জায়গাটি খুব বেশি আকর্ষণীয় কিছু মনে হয়নি। প্রেম করছে, তাহা প্রেম করছে, আমরা ঘুরতে এসেছি আর ও প্রেম করতে এসেছে। বন্ধুরা মিলে ঘুরতে এসেছি, সবার পেছনে না লাগলে হয়। ঘোরাঘুরি শেষে আমরা লাঞ্চের জন্য চলে গেলাম পানশিতে। সকালের স্টেশনের খাবার কারোরই তেমন ভালো লাগেনি, তাই সবাই ছিল ক্ষুধার্ত। তাই আমরা পানশিতে খাবারের জন্য চলে আসলাম। এখানে খাবারের মান ছিল বেশ ভালো এবং সবাই খুব সন্তুষ্ট হয়ে খেয়েছি। আমরা ছিলাম 7 জন। আমাদের 7 জনের বিল হয়েছিল 1560 টাকা। খাবার শেষ করে চলে যাচ্ছি রিসোর্টে। চাঁদের গাড়িতে বন্ধুদের সাথে এইভাবে ঘুরে বেড়ানোর আনন্দটা আপনারা না গেলেও উপভোগ করতে পারবেন না। লাইফে একবার হলেও বন্ধুদের সাথে এমন ট্যুর দেওয়া উচিত। রিসোর্টে এসে ফ্রেশ হয়েই আমরা সবাই যার যার মতো ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি। যে কোনো ট্রিপে বন্ধুদের সময় আর উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। কখনো কখনো হাতে সময় থাকলেও সব সময় বন্ধু একসাথে নাও থাকতে পারে, তাই যেই সময়গুলো পাও সেটা পুরোপুরি উপভোগ করো। বন্ধুদের সঙ্গে ঘুরো, ছবি ভিডিও তুলো, গল্প করো, একে অপরের সঙ্গে মজা করো, কারণ কে কখন কোথায় চলে যায় সেটা কিন্তু বলা যায় না। আজকে আমরা আর কোথাও বের হইনি। আমরা পুরো দিনটাই রিসোর্টে কাটিয়েছি ছবি ভিডিও করে। রাতের দিকে রিসোর্ট ঘুরে দেখলাম। রাতের দৃশ্যও অসাধারণ সুন্দর। রাতের খাবারের জন্য আমরা বাইরে গিয়েছিলাম। রিসোর্টের খাবারের প্যাকেজ অনেক বেশি, প্রতিজন প্রতি 550 থেকে 950 টাকা, যা আমাদের কাছে অনেক বেশি লেগেছে। আমরা রিসোর্টের বাইরে থেকে একটা অটো নিয়ে নেই। আমাদের ভাড়া নিয়েছিল 60 টাকা। সেই 60 টাকা ভাড়া দিয়ে আমরা রিজিক রেস্টুরেন্টে চলে যাই। রাতের খাবার খেয়ে আবার 100 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি রিসোর্টে। সবাই সারা রাত গল্প আর আড্ডা দিয়ে কাটালো। প্রায় 2-3 ঘন্টা ঘুম হলো। সকালে চোখ খুলতেই রিসোর্টের চারপাশের দৃশ্য যেন আমাদের ডাকছে। পাহাড়, উঠন্ত সূর্য, নিস্তব্ধ প্রকৃতি। মনে হচ্ছিল শ্রীমঙ্গলের এই সকালটাকে আমি কখনোই ভুলবো না। আমি যদি আবার কখনো শ্রীমঙ্গল আসি তাহলে এই সকালটার জন্যই আসবো। আসেন সকালের সৌন্দর্যটা আমরা একসাথে উপভোগ করি। আমাদের রিসোর্টের রুমের ভাড়া ছিল 16,000 টাকা। 4 জনের জন্য ডাবল বেড। রুমের সাথে প্রাইভেট পুলও ছিল। রিসোর্টের কমন পুলও ছিল, সেটা দুপুরে আমরা ব্যবহার করেছি, আর প্রাইভেট পুল সকালে নেমেছি। রুমের ভিডিও আর ছবি কিছুটা হারিয়ে গিয়েছে, তাই পুরোপুরি দেখাতে পারিনি, কিন্তু সত্যি সুন্দর এবং আরামদায়ক ছিল রিসোর্টটি। কিন্তু কিছু জায়গায় আমাদের অভিজ্ঞতা কম সন্তুষ্টজনক ছিল। স্টাফদের আচরণ আমার পুরোপুরি প্রফেশনাল মনে হয়নি। সুইমিং পুলের এখানে কিন্তু জুসের ব্যবস্থা ছিল। আপনারা সুইমিং করতে করতে এখান থেকে জুসও খেতে পারবেন। প্রাইভেট পুলটা পরিষ্কার ছিল না। এটি ব্যবহারে আমাদের অনেক প্রবলেম হয়েছে। আমাদের 10-15 দিনের বেশিও অ্যালার্জির সমস্যা নিয়ে কষ্ট করতে হয়েছে প্রত্যেকজনকে। তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো, যেহেতু এখানে একটা কমন পুল আছে, তাই প্রাইভেট পুল সহ রুম না নেওয়াই ভালো। আমাদের আরেকটা রুম ছিল, সেটি ছিল 2 জনের কাপল রুম। তার ভাড়া ছিল 7,000 টাকা। আমাদের 2 রুমের ক্যাপাসিটি ছিল 6 জনের। আপনারা যদি 6 জনের বেশি এসে থাকেন তাহলে আপনারা থাকতে পারবেন, কিন্তু যে কয়জন বেশি আসবেন তাদের জন্য ব্রেকফাস্টের একটা এক্সট্রা টাকা দিতে হবে আপনাদের। আমাদের সাথে যেহেতু একটা বাচ্চা ছিল, তার জন্য 575 টাকা চার্জ করা হয়েছিল। অ্যাডাল্টের জন্য যে কত সেটা আমার জানা নেই।
এই রিসোর্টের স্টার্টিং প্রাইস হলো 5,950 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত। রিসোর্টটা সত্যিই অনেক বড়, পুরোটা ঘুরে দেখাও সম্ভব হয়নি, তবে এখানে ছবি ও ভিডিও করার জন্য পর্যাপ্ত জায়গা আছে, তাই আপনারা সহজেই আপনার মেমোরি সংরক্ষণ করতে পারবেন। যারা সন্তান নিয়ে আসবেন তাদের জন্য এটি ভালো একটা সুযোগ, কারণ এখানে প্লে জোনও আছে। আপনাদের সাথে বাচ্চা না থাকলে সমস্যা নেই, আমার বান্ধবীর মতো হলে বাচ্চা লাগবে না, আপনারাই বাচ্চা হয়ে যেতে পারবেন। যেহেতু রিসোর্ট আর শ্রীমঙ্গলে আজকে আমাদের শেষ দিন, তাই ছবি ভিডিও শেষ করে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আপনাদের সাথে ব্রেকফাস্টের অভিজ্ঞতাও শেয়ার করব। চলেন আমরা দেখে নিই ব্রেকফাস্টে কি কি আছে। আর হ্যাঁ, আমাদের এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। সকালের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, পরোটা, ডাল, মাংস, ডিম, চাউমিন, ভাজি, শরবত, চা আর কফি। প্রতিটি খাবারই ছিল অনেক টেস্টি, সবাই খুব প্রশংসা করেছে। বিশেষ করে খিচুড়ি ছিল অসাধারণ। রিসোর্টের রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে সাজানো। আমার কাছে রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবারের মান দুটোই অনেক ভালো লেগেছে। রেস্টুরেন্টটা চলেন আপনাদের একটু ঘুরে দেখাই। রিসোর্ট থেকে চেক আউট করে আমরা দুপুর 12টায় বের হলাম। গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে ঢুকতে আমাদের জনপ্রতি টিকিট মূল্য পড়েছে 115 টাকা, আর শিশুর টিকিট ছিল 57 টাকা। আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ ভিতরে খুব বেশি দেখার মতো কিছু নেই, প্রধানত একটি ট্রেন লাইন ও আশেপাশের কিছু এলাকা। তবে যারা ছবি ও ভিডিও প্রেমী তাদের জন্য এই জায়গাটি ভালো লাগবে। আমরা শাড়ি পরে এসেছি, কারণ ভিতরে চেঞ্জিং রুম আছে। 10 টাকার পরিবর্তে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন। জানেন কি, লাউয়াছড়ার এই সেই পুরনো রেল লাইন দিয়েও শুটিং হয়েছে। 2008 সালে আমার আছে জল এর কিছু দৃশ্য এখানে ধরা পড়েছিল। আর বনে বনে ছড়ানো এক সিনেমা অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 1956 সালের এই চলচ্চিত্রেও লাউয়াছড়ার রেল লাইন ও বনের কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছিল। লাউয়াছড়ার ভেতরে কিন্তু খাসিয়াপঞ্জি নামের একটা এলাকা আছে, আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন। লাউয়াছড়ার বাইরে আপনারা এরকম ফল পেয়ে যাবেন, আপনারা অবশ্যই আনারসটি ট্রাই করবেন। তারপর আমরা চলে গেলাম গল্ফ মাঠে। আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, আমাদের সময় লেগেছিল 8 থেকে 10 মিনিট। এখানে চাইলে অটোতেও যাওয়া যায়, প্রতিজন প্রতি ভাড়া নেয় 10 টাকা। এই জায়গার সৌন্দর্য সত্যিই অসাধারণ। আপনারা চেষ্টা করবেন বিকেলে আসতে। বিকেলে আসলে আপনাদের মনটা ভরে যাবে। এখানে অনেকটাই বাতাস, গরম খুব বেশি একটা লাগে না। এটা কিন্তু প্রাইভেট জায়গা, এর মালিক যখন আসে তখন বাইরের পর্যটকদের এখানে ঢুকতে দেওয়া হয় না, তাছাড়া সাধারণত ঢোকা যায় এখানে। এই জায়গাটিকে বাংলার এক টুকরো কাশ্মীরও কিন্তু বলা হয়। চলেন একসাথে আমরা এই সৌন্দর্য উপভোগ করি। এখানে আসলে আপনি উড়ে বেড়াতে পারবেন। শ্রীমঙ্গল মানে সবুজ চা বাগান, প্রাকৃতিক পাহাড়ি রাস্তা আর শান্তিপূর্ণ প্রকৃতি, সবকিছু একসাথে মিলে এখানে এক অসাধারণ পরিবেশ তৈরি করে। বন্ধুদের সঙ্গে এখানে ঘুরে বেড়ানো মানেই মজা, ছবি ভিডিও গল্প করা আর একসাথে আনন্দ উপভোগ করা। এই জায়গার সৌন্দর্য শুধু চোখ ভরিয়ে দেয় না, মনকেও ছুঁয়ে যায়। সত্যি বলতে গেলে শ্রীমঙ্গল এমন এক জায়গা যেখানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো মনে হবে
এক স্বপ্নের মতো। আর যারা রিসোর্টে জামা কাপড় শুকাতে পারবেন না, তারা আমার বান্ধবীর মতো এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। আমাদের শেষ গন্তব্য ছিল আদি নীলকণ্ঠ। এখানে বিশেষ কিছুই দেখার নেই, তবে চাইলে এখান থেকে চা কিনতে পারেন বা মণিপুরি শাড়ি দেখতে পারেন। আমাদের পুরো ট্রিপের জনপ্রতি খরচ হয়েছিল 5,500 টাকা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকবেন আরও এমন ব্লগের জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।